মানুষের তো শঙ্কা জাগবেই। তো এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা মানে পুলিশ প্রশাসন সবার দায়িত্ব যেটা নিশ্চিত করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই দায়িত্বটা সঠিকভাবে পালন করছে না। আমরা দাবি জানাই যে তারা যেন তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে। এই যে ধর্ষণ হয়েছে, যিনি ধর্ষণ করেছেন তার শাস্তি কেমন হওয়া উচিত? আমি বলবো যে বাংলাদেশের যে বিদ্যমান আইন আছে সেখানে ধর্ষকের শাস্তি ওয়েল ডিফাইন্ড আছে। আমরা বলি বিচারটা করেন, করে আইন অনুযায়ী শাস্তি করেন। এই যে ধর্ষণের সংখ্যা বাড়ছে, কেন বাড়ছে? বিচার হচ্ছে না, বিচারহীনতা নতুন নতুন ধর্ষকদেরকে তৈরি করছে এবং আগেরদেরকে বেপরোয়া করে ফেলছে। ঘটতো না বা এত বড় পরিসরে ঘটতো না। এবং দুঃখজনক বাস্তবতা যেটা, যে মিডিয়াতে কয়টা আসে, মিডিয়াতে যা আসে আপনারা সবাই এই বাস্তবতা জানেন যে প্রকৃত ঘটনা এর থেকে অনেক বেশি। তো বাংলাদেশে এটা আসলে নারীদের নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। নারীদের নিরাপত্তার জায়গায়, শিশুদের নিরাপত্তার জায়গায় এখনো বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। এটা আমাদেরকে স্বীকার করতে হবে এবং এখানে শুধু স্বীকার করা পর্যন্ত সীমাবদ্ধ থাকুক আমরা এটা চাই না। আমরা চাই এখানে আইন প্রয়োগ হোক এবং নিরাপত্তাটা নিশ্চিত করা হোক। এবং যেখানে বিচার হচ্ছে, যেমন আসিয়ার ক্ষেত্রে আমরা দেখি যে একটা রায় হয়েছে, সেই রায় তো বাস্তবায়ন হয়নি। সেটা রাষ্ট্র করে দেখাক, সরকার সেটা করে দেখাক। যেটা হোক, গতকালকে আমরা আসিয়ার জন্য দাঁড়িয়েছি, আজকে আমরা রামেশের জন্য দাঁড়াচ্ছি, আগামীতে আর কত কার জন্য দাঁড়াবো? সরকারকে আমাদের আদৌ বিচার দিবে? এটা আমরা কঠোর বিচার চাই ধর্ষকদের, এবং তারা যাতে কখনোই পরবর্তীতে ধর্ষণ করার সুযোগ না পায় এবং এর জন্য ভয় পায়, সেরকম একটা শাস্তি দেওয়া উচিত। মানুষ, এটা হচ্ছে নৈতিকতার অবক্ষয়, মূলত নৈতিকতার অবক্ষয় আজকে আমাদের ধর্ষক এই পর্যায়ে চলে এসেছে। আর মনে হয় এই নৈতিকতা অবক্ষয়ের মধ্যে আমাদের প্রথমত মাদক আসক্তিটা বন্ধ করা দরকার। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।